অনেক দিন পরে আসলাম আপনাদের সাথে একটি সন্ধ্যার নাস্তা শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি অনেক অসুস্থ ছিলাম, এজন্য আমি আপনাদের তেমন কোনো না রেসিপি শেয়ার করতে পারিনি। দেখেন, আজকে সন্ধ্যার দিকে আমি বাচ্চাদের একটু আলু পরোটা বানিয়ে দিচ্ছিলাম, এজন্য ভাবলাম যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তো দেখেন, আমি আলুটা ভালোভাবে মথে নিলাম, অল্প একটু আলু। তো আমি 4 থেকে 5টা পরোটা তৈরি করব, এজন্যই আমি 2টো আলু নিয়েছিলাম। আলুটা ভালোভাবে মথে নিতে হবে। দেখেন, তারপরে আমি বাটিতে করে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দায় আমি লবণ চিনি দিয়ে দিলাম। তো তারপরে আমি তেলটা দিয়ে দিলাম। তেল দিয়ে ভালোভাবে আমি মেখে নিব। তো আপনি যদি হাতের মুঠোয় আপনি করেন, যদি মুঠো হয় তাহলে আপনি মনে করবেন আপনার তেলটা পরিমাণ মতো হয়েছে। তো আলু পরোটা সবাই তৈরি করে। তো আমি যেরকম তৈরি করি, যেভাবে বাচ্চাদের খাওয়াই, মানে ঝটপটে আলু পরোটা, সেভাবেই আপনাদের একটু তৈরি করে দেখাচ্ছি। তো আমি একটা ডিমও দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর হালকা উষ্ণ গরম পানি, মিষ্টি গরম পানিটা আপনি মাখিয়ে নেবেন ভালোভাবে। দেখেন, তার মধ্যে আমি আবার এই আলু আলুটা যেভাবে মথে নিয়েছি, আলুটা দিয়ে দিলাম। তো এভাবে ভালোভাবে এটা মেখে নেবেন। আপু ভাইয়ারা, আমার চ্যানেলটি নতুন, তো আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে। আর আমার চ্যানেলটি নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আপনারা নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন। তো আমি কিন্তু 10 মিনিট রেখে দিয়েছিলাম, বেশি দিনে, তো আপনারা 30 মিনিট রেখে দেবেন একটু সময় নিয়ে। যদি আপনারা ঢাকনা দিয়ে ঢেকে রাখেন তাহলে কিন্তু পরোটাটা অনেক বেশি ফুলবে, যেহেতু আলু পরোটা আপনার এটা 30 মিনিট রাখতেই হবে। তো আমার সময় ছিল না, আর আমার বাচ্চারা খুব বায়না করছিল তাড়াতাড়ি আম্মু, ক্ষুধা লাগছে। আমার বাচ্চারা অনেক অসুস্থ ছিল, আমাদের জ্বর হয়েছিল। তারপর জ্বর হওয়ার পর পেট খারাপ হয়েছিল আমার 2 মেয়ের। তো এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি, সুস্থ হয়েছি। এখন আমি প্রতিদিনই চেষ্টা করব ভালো মন্দ কিছু রান্না শেয়ার করার জন্য। তো এখন আমি আমার ভালো লাগছিল না যে অনেক দিন আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারি নাই। তো আজকে আমি এই পরোটাটা একটু শেয়ার করে দেখাচ্ছি। তো দেখেন আমি কীরকম বেলে নিচ্ছি। বেলে আমি পরোটাটা 4 কোনা করেই তৈরি করব। আমি ভিতরে কিন্তু বেলে নিয়ে একটু তেল মেখে দিয়েছি। আমি কিন্তু খুব তাড়াতাড়ি পরোটাটা তৈরি করতেছি, যেহেতু আমার বাচ্চারা 2 জন বায়না যে ক্ষুধা লাগছে, সন্ধ্যার দিকে ওরা অনেক ক্ষুধা লাগছিল। তো আমার ইচ্ছে করছিল না, তারপরেও আমি চেষ্টা করছিলাম ওদের একটু তৈরি করে খাওয়ানোর জন্য। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন আলু পরোটাটা কিন্তু অনেক চমৎকার। আমি বুঝতেই পারিনি যে এভাবে এত তাড়াহুড়া করে পরোটাটা তৈরি করলে এত স্বাদ লাগবে। তো আমি অল্প একটু মুখে দিছিলাম, তো খুব মজাই হয়েছে। আমার বাচ্চারা অনেক মজা করেই খেয়েছে। তো দেখেন, আমি একটা বানিয়ে ফেলছি, অন্যটা বানাচ্ছি। এভাবে করে আমি আ পু সবগুলোই বেলে এরকম করেও খামি করে তৈরি করে তারপর পরে সবগুলো বেলে নিব। দেখেন, আমি 5টা পরোটাই তৈরি করে এরকম। এখন খামিটা আমি ভালোভাবে এখন বেলে নিব। আর ভেজে আপনাদের দেখাবো যে আমার পরোটাটা কেমন হয়েছে। অবশ্যই আপু ভাইয়ারা আপনারা বাসায় এভাবে তৈরি করবেন। ট্রাই করবেন একদিন যে কেমন লাগে আলু পরোটা। আলু পরোটাটা সবাই তৈরি করে বাসায়। তো সবাই যে পারে না এমন না, সবাই তৈরি করে পরোটা, বাসায় তৈরি করে খায়। তো আমার ইচ্ছে হলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই বাসায় এভাবে তৈরি করবেন। আমার মতো করে একটু তৈরি করবেন, তো দেখবেন খেতে কতটা স্বাদ। আপনার কোনো ডাল বা আলু ভাজি, ডিম পোচ ছাড়াই কিন্তু পরোটাটা খেতে অনেক, খালি খেতেই অনেক স্বাদ। দেখেন, আমি কিন্তু অলরেডি চুলায় দিয়ে দিলাম। আর লো হিটে ভাজি করবেন। আমি কিন্তু কারেন্টের চুলায় তৈরি করতেছি। দেখেন, আমার পরোটাটা দেখেন কীভাবে উল্টে পাল্টে, আমি কিন্তু হালকা তেলেই ভাজি করতেছি, যেহেতু স্বাস্থ্যসম্মত। আমার বাচ্চারা খাবে পুরা ডুবা তেলে কিন্তু আপনি পরোটাটা তৈরি করবেন না। যেহেতু আলু পরোটা আপনি হালকা তেলে, হালকা একটু তেল আমি চারপাশ থেকে হালকা ভেজে তারপর কিন্তু আপনি তেলটা পরবর্তীতে দিয়ে দিবেন।
প্রথমবার কিন্তু আপনি কড়াইতে তেল দিবেন না, তাহলে কিন্তু আপনার পরোটাটা ফুলবে না ভালোভাবে। আমি কিন্তু বেশি সময় আর পরোটাটা আমি তৈরি করে পরোটাটা ৩০ মিনিটের মতো রেখে দিতে হয়। কিন্তু আমি কিন্তু ১০ মিনিটের মতো রেখেছিলাম। তো আপনি কিন্তু এই ভুল করবেন না। আপনি একটু সময় নিয়ে অন্ততপক্ষে আপনি ২০ মিনিট রেখে দিবেন। তাহলে আপনার পরোটাটা অনেক বেশি ফুলবে। আপু ভাইয়েরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নতুন যদি আমার ভিডিও পেতে চান, তো আমার চ্যানেলটি নতুন। দেখেন আমার পরোটাটা কিন্তু দেখতেও বেশ সুন্দর দেখাচ্ছে এবং খেতেও মনে হয় হয়তো স্বাদ হবে। তো দেখেন আমি কিন্তু আপনাদের একটা করে কয়েকটা পরোটাই ভেজে দেখাচ্ছি। আপনারা অবশ্যই বাসায় এভাবে একটু ট্রাই করবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি। আপনাদের প্রতিনিয়ত ভালো মন্দ যেন রেসিপি শেয়ার করতে পারি। আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে পরোটাটা, যে কীভাবে পরোটাটা খেতে বাচ্চাদের জন্য অনেক সফট দেখতেই মনে হয়। দেখেন আমি পরোটাটা হাত দিয়ে উঠাই তখনই মনে হয় হাতের মুঠোয় নেওয়া যায় যে কতটা সফট। অনেক সফট। আপনার বাচ্চার জন্য খুবই একটি লোভনীয় একটি খাবার, যে পরোটাটা আপনার বাচ্চা হাতে নিয়েই খেতে পারবে। অনেক সফট একটা পরোটা। যেহেতু আমি কিন্তু এর মধ্যে আলু দিয়েছি, যেহেতু আলু পরোটা এটা। তো আমার এক করে ৩ থেকে ৪টা পরোটা ভেজেই আপনাদের দেখাচ্ছি। তো আপু ভাইয়ারা আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি নতুন। আর নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই শেয়ার কমেন্টস করবেন, লাইক কমেন্টস করবেন। দেখেন আমার পরোটাটা ফুলতেছে, কিন্তু প্রত্যেকটা পরোটাই আমার কম বেশি একটু ফুলছে। তো আপনি যদি একটু বেশি পরিমাণ রেখে দেন ঢাকনা দিয়ে ঢেকে, তাহলে আপনার পরোটাটা আরও বেশি ফুলবে। তো আমার পরোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে, দেখতেই মনে হয়, আর খেতে অনেক লোভনীয়। দেখেন আমার পরোটাগুলো কিন্তু হয়ে গেল, আপনাদের প্লেটে করে ভালোভাবে দেখাচ্ছি। দেখেন অনেক সফট পরোটাগুলো, আমি হাত দিয়ে ধরতেছি, দেখেন কতটা সফট, ছিঁড়ে দেখাচ্ছি, ভিতরটাও কত সুন্দর হয়ে গেছে। আপু ও ভাইয়ারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রতিদিন আপনাদের এরকম সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। অবশ্যই ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। সবার জন্য দোয়া রইল। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবে সব ভিডিও দিতে পারি। ভালো থাকেন, শুভকামনা। আল্লাহ।